ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে মহালয়া, আর এই মহালয়া উপলক্ষে বাড়িতে আমি তৈরি করেছিলাম চিলি চিকেনের রেসিপি। মহালয়া মানে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। আর এই দেবীপক্ষের সূচনা মানেই দুর্গাপুজো একদম দুয়ারের সামনে চলে এসেছে। আর মহালয়া মানেই পিকনিক তো আমরা সকলেই করে থাকি, আর আমিও এই পিকনিকের মতন করেই করে ফেললাম চিলি চিকেনের রেসিপি। সমগ্র বাঙালি জাতির কাছে সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পূজা। গোটা একটা বছর ধরে আমরা অপেক্ষায় থাকি কবে মা আসবে, আর এই দুর্গা পুজো কিন্তু আমাদের মহালয়ার থেকেই শুরু হয়ে যায়। মায়ের চক্ষুদান থেকে তিল তর্পণ, এছাড়া পিকনিক তো আছেই। আর মহালয়ার পিকনিকটি কিন্তু কম বেশি সকলেই করে থাকে। আমি যেহেতু পিকনিক করিনি, সেই কারণে আমি ঘরেতেই তৈরি করে নিলাম একটু চিলি চিকেনের রেসিপি। আর এই চিলি চিকেনের রেসিপিটি দিয়েই কিন্তু আমার মহালয়াটাকে সেলিব্রেট করা হয়ে গেল। আসুন এবার রান্নাটা কিভাবে করেছিলাম সেটাই দেখে নেওয়া যাক। চিলি চিকেন রেসিপিটি তৈরি করবার জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়েছিলাম। এরপর চিকেনটির মধ্যে আমি 1 টিস্পুন লবণ এবং 1 ঢাকনি ভিনিগার দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতন। চিলি চিকেন রেসিপিটি তৈরি করতে যে উপকরণগুলি আমি নিয়েছিলাম সেইগুলি হলো: 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, 1টা ক্যাপসিকাম ছিল, হাফ ইঞ্চির আদা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, আর একটি মাঝারি সাইজের রসুনকে ছাড়িয়ে নিয়েছিলাম। এবার ক্যাপসিকামটাকে কুচিয়ে নিয়েছিলাম, লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছিলাম। আরেকটি মশলার জন্য এখানে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার পাউডার, বাটার, গোলমরিচ, ডিম আর নিয়েছিলাম ডার্ক সোয়া সস। ব্যাস, এই কটা উপকরণ নিলেই তৈরি হয়ে যাবে চিলি চিকেন রেসিপি। গোলমরিচটিকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এবার সব মশলাগুলোই আমার নেওয়া হয়ে গেছে, রান্নাতে চলে যায়। প্রথমেই গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন কিছু সাদা তেল ঢেলে দিয়েছিলাম, আর একটা মাত্র ডিম নিয়েছিলাম। ডিমটাকে ফাটিয়ে চিলি চিকেনের মধ্যে ঢেলে দিয়েছিলাম, আর পরিমাণ মতন কর্নফ্লাওয়ার পাউডার এর মধ্যে দিয়েছিলাম। ডিম ও কর্নফ্লাওয়ার পাউডারটি দেবার পর ডিম কর্নফ্লাওয়ার পাউডারের সাথে চিকেন পিসেসগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন যে হাত দিয়ে ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে ম্যারিনেশন করে আমি আধ ঘন্টা মতন রেস্টে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনেতে যে কড়াইটিকে বসিয়েছিলাম, যার মধ্যে সাদা তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে এসেছিল। এবার ম্যারিনেশন করে রাখা চিকেনগুলোকে আমি সেই গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম। আজকের চিলি চিকেন রেসিপিটির জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়েছিলাম, আর এই 500 গ্রাম চিকেনের জন্য আমি পরিমাণ অনুযায়ী এই মশলাগুলোকে ব্যবহার করেছিলাম। আপনারা যখন চিলি চিকেনের জন্য বেশি পরিমাণে চিকেন কিনবে, সেই কোয়ান্টিটি অনুযায়ী আপনারা এই রেসিপির যে পরিমাণ আমি মশলা এখানে ব্যবহার করেছিলাম সেটাকে একটু বাড়িয়ে নিয়ে রেসিপিটি তৈরি করবেন। যেহেতু আমার পরিবারে 3 জন সদস্য, আমি, আমার মেয়ে আর আমার হাজবেন্ড, সেই জন্য এই পরিমাণ আমি চিকেনটা নিয়েছিলাম। 500 গ্রামের চিকেনের রেসিপি হচ্ছে এখানে। প্রথম ক্ষেপে চিলি চিকেনের পিসেসগুলোকে ফ্রাই করে তুলে নেবার পর আরও একবার দ্বিতীয়বারের ক্ষেপে আমি চিলি চিকেনগুলোকে আবার তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম। চিলি চিকেনের পিসেসগুলোকে কড়াইতে ভাজার সময় অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন, যখন গ্যাসের ওভেনে কড়াইটিকে বসিয়েছিলাম তখন এর মধ্যে তেল দিয়ে আমি কিন্তু হাই হিটে প্রথমে তেলটিকে গরম করে নিয়েছিলাম। তারপরে লো টু মিডিয়াম হিটে রেখেই চিকেন পিসেসগুলোকে আমি ভাজতে শুরু করেছিলাম। এইভাবে ভেজে নিলে পরে দেখবেন চিকেন পিসেসের কোটিংটা কিন্তু পুড়ে যাবে না। হাই ফ্লেমে দিয়ে যদি এই চিকেন পিসেসগুলোকে ভাজা হয় তাহলে ওপরের অংশটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর ভেতরের অংশটা কিন্তু কাঁচা থেকে যাবে। এবার সমস্ত চিকেন পিসেসগুলোকেই আমার ভাজা হয়ে গিয়েছিল। এবার কড়াইতে থাকা তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটিকে আমি ঢেলে দিয়েছিলাম, এবং পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউনিশ কালার ধরলে ওই পর্যায়ে আমি কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলোকেও তেলের মধ্যে দিয়েছিলাম।
প্রথমেই পেঁয়াজগুলো দিয়ে ভাজবার সময় কিন্তু ক্যাপসিকামগুলোকে ওরই মধ্যে একই সাথে দিয়ে ভেজে নিতে হবে। এরপর আমি এর ভেতরে সেই চিড়ে রাখা কাঁচা লঙ্কাটিকে দিয়েছিলাম। চিলি চিকেন রেসিপিটি যেহেতু একটি কষানো রেসিপি, এতে কিন্তু ঝোলের পরিমাণ থাকে না, এই কারণে ভাজার মধ্যেই সমস্ত কিছু ভালো করে ভেজে সেদ্ধ করে নিতে হবে। চিলি চিকেনের মধ্যে দেওয়ার জন্য একটি সস আমি রেডি করে নিয়েছিলাম। প্রথমে নিয়েছিলাম 3 চামচ টমেটো সস, তার মধ্যে 2 ঢাকনি ডার্ক সোয়া সস দিয়েছিলাম, হাফ টিস্পুন রেড চিলি সস দিয়েছিলাম। চিলি সসের পরিমাণটা এখানে কম দিয়েছিলাম, যেহেতু আমরা ঝালটা খেতে পছন্দ করি না বলে। আপনারা ঝালের পরিমাণ বুঝে এই রেড চিলি সসটিকে এর মধ্যে দেবেন। 3টে সস মেশানো হয়ে গেলে আমি একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। অপরদিকে আমার কড়াইতে থাকা পেঁয়াজ ও ক্যাপসিকামটা প্রায় ভাজা হয়ে এসেছিল। এই পর্যায়ে আমি থেতো করে রাখা রসুন ও আদাটিকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সব কিছু দিয়ে দেবার পর একসাথে নেড়ে ছেড়ে আমি খানিকক্ষণ ভেজে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি ক্যাপসিকাম ও পেঁয়াজ ভাজার মধ্যে 1 টিস্পুন লবণ দিয়েছিলাম। লবণটা দেওয়া হয়ে গেলে আবারও আমি লবণের সাথে পেঁয়াজ ও ক্যাপসিকামটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছিলাম। খানিকক্ষণ সময় ধরে এই নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এবার ওই ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটির মধ্যে আমি এইবার সেই সসটিকে ঢেলে দিয়েছিলাম। দেখুন, এবার এই সসটিকে কড়াইয়ে থাকা পেঁয়াজ ও ক্যাপসিকামের মধ্যে আমি ঢেলে দিলাম। এরপর সসের বাটিটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। চিলি চিকেন রেসিপিটি রান্না করার সময় কিন্তু বেশি জল দিয়ে একেবারেই রান্না করা যাবে না এই চিলি চিকেনের রেসিপিটি। এর গ্রেভি সবসময় কিন্তু কম হয়ে থাকে, শুকনো শুকনো এই চিলি চিকেন রেসিপিটি হয়ে থাকে। এবার কড়াইয়ের মধ্যে ভেজে রাখা চিলি চিকেনের চিকেন পিসেসগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম এক এক করে কড়াইয়ের ভেতরে চিলি চিকেনের চিকেন পিসেসগুলো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর সামান্য পরিমাণে সেই গুঁড়ো করে রাখা গোলমরিচটিকে আমি কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। এরপর 1 টিস্পুন কাশ্মীরি ঝালের গুঁড়ো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। কাশ্মীরি ঝালের গুঁড়োটি দিয়েছিলাম শুধুমাত্র রঙের জন্য। এবার আমি এর ভেতরে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু শাহি গুঁড়ো গরম মশলা। এই যে দেখুন, এবার আমি একটু গুঁড়ো গরম মশলা এর ভেতরে ছড়িয়ে দিয়েছিলাম। সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা চিলি চিকেনের মধ্যে ছড়িয়ে দিলে সুন্দর একটি ফ্লেভার আসে, সে কারণে আমি গুঁড়ো গরম মশলা এখানে 1 টিস্পুন মতো ছড়িয়ে দিয়েছিলাম চিলি চিকেনের মধ্যে। এবার চিলি চিকেনটির মধ্যে দেওয়ার জন্য আমি এখানে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার পাউডার নর্মাল জলেতে গুলে নিয়েছিলাম। গুলে নেওয়া কর্নফ্লাওয়ার পাউডারটিকে এবার আমি কড়াইতে থাকা চিলি চিকেনের মধ্যে ঢেলে দিয়েছিলাম। চিলি চিকেন রেসিপিটি কিন্তু এখন প্রায় শেষের পর্যায়ে চলে এসছে। চিলি চিকেনের গ্রেভিটা ঘনত্ব রাখবার জন্যই কিন্তু এই কর্নফ্লাওয়ার পাউডার গোলাটিকে চিলি চিকেনের মধ্যে দেওয়া হয়েছিল। চিলি চিকেন রেসিপিটি যেহেতু একটি চাইনিজ রেসিপি, তাই এর মধ্যে চায়না সল্ট বা আজিনামোটো দিতে পারেন। আমি এর মধ্যে আজিনামোটো ব্যবহার করিনি, আর আমি রান্নার মধ্যে আজিনামোটোটাকে ব্যবহার করি না, সেই কারণে আমি চিলি চিকেনে আজিনামোটোটাকে স্কিপ করে গিয়েছি। চিলি চিকেন রেসিপিটি প্রায় আমার শেষের মুখে চলে এসে এই পর্যায়ে আমি 2 টিস্পুন বাটার দিয়ে দিয়েছিলাম এই চিলি চিকেনের মধ্যে। বাটারটিকে যদি চিলি চিকেন নামানোর শেষে দেওয়া যায় তাহলে কিন্তু দ্বিগুণ মাত্রায় স্বাদ বাড়িয়ে দেয় চিলি চিকেনের। একদম শেষে আমি বাকি গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমার আজকের চিলি চিকেনের রেসিপি। এই যে দেখুন, সব শেষে আমি গোলমরিচ গুঁড়োটাকেও দিয়ে দিলাম। এবার আর কিছুক্ষণ ফুটিয়ে নেড়ে ছেড়ে আমি নামিয়ে নিয়েছিলাম। দেখুন, এই যে ঘনত্বটা, আমি ঠিক এই রকম টাইপেরই চিলি চিকেন বানিয়ে থাকি। বেশি কিন্তু এর মধ্যে ঝোল একেবারেই রাখা যাবে না, একটা হালকা গ্রেভি থাকবে। এই মেজারমেন্টেই কিন্তু চিলি চিকেন তৈরি হবে।
আর আমি যখনই চিলি চিকেন রেসিপি তৈরি করে থাকি ঠিক এই রকম কষা কষা হালকা গ্রেভি আলা চিলি চিকেন তৈরি করে থাকি। বেশি ঝোল আমরা কেউ পছন্দ করি না। তো আজকের চিলি চিকেন রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজকে চিলি চিকেনের রেসিপিটি আমি এখানেই সমাপ্তি করছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। দেশে ও বিদেশের সকল ইউটিউব ফ্রেন্ডদেরকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাই। পুজোর দিনগুলিতে ভালো থাকুন, সুস্থ থাকুন।